আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। আজকে চলে এসেছি মিরপুর 11 নম্বর ফাইনাল মিল্লাত ক্যাম্পে। আর দেখতে পাচ্ছেন 10ই মহরম উপলক্ষে এখানে যে আয়োজনটা করা হয়েছে, যে পঞ্চনীয় আয়োজন, সেই আয়োজনের বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আজকে তুলে ধরবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছি, ইনশাআল্লাহ ভালো আছি। এই যে 10ই মহরম উপলক্ষে আজকে তো নবম মহরম, 9 মহরম। তো আপনাদের যে আয়োজনটা, পঞ্চনীয়া যে আয়োজনটা আপনারা করছেন, এই উপলক্ষে যদি কিছু একটু আমাদের বলতেন। আমাদের বলার তো কিছু নাই, এটা সবাই জানে, যারা সুন্নি মুসলমান, যারা পঞ্জাতনিকে মানে তারা জানে যে মহরমে কি করতে হয় কি না করতে হয়। 5 মহরমের থেকে আমাদের মহরম আরম্ভ হয় 10 মহরম পর্যন্ত। আজকে হলো আপনার 9 মহরম। আজকে আমাদের কারবালাতে এই সময় মনে করেন যুদ্ধ হইতে আছে, আমরা তো দেখতে পারতেছি না, আমরা তো যাইতেও পারবো না, দেখতেও পারবো না, যেহেতু এটা আরো 1400 আপনার 48 হিজরির আগের কথা এগুলা। তো এগুলো তো আমরা দেখি নাই, আমার বাপদাদারাও দেখে নাই, আমার বাপদাদার দাদারা দেখছে। ওনারা যা করে আসছে ওনাদের দেখা, ওনাদেরকে ধরে রাখা আমরা এই মহরম পালন করি। মহরমে অনেক মানুষের বলে শোকের মাস, কিন্তু এই মহরম মাসটা হলো আপনার সবচেয়ে শোকের মাস এবং সবচেয়ে খুশির মাসও। এই পঞ্চনীয়াটা যদি একটু ভেঙে বলতেন। এটা হলো আপনার খুশির মাস হলো এই কারণে যে এই 10ই মহরমের দিন দুনিয়া ইসলাম সৃষ্টি হলো, এবং এই 10ই মহরমের দিন এই দুনিয়া শেষ হয়ে যাবে। যেদিন রোজ কিয়ামত হবে সেদিনই থাকবে 10ই মহরম, দিন থাকবে শুক্রবার। এই দিনে কিন্তু এই দুনিয়াটা ধ্বংস হবে, মানে শেষ। এবং এই দুনিয়াটার জন্ম যেদিন থেকে এই দুনিয়াটা আল্লাহ সৃষ্টি করছেন, সেই দিনও কিন্তু ছিল মহরমের 10ই মানে মহরম আশুরার দিন, শুক্রবার। তো আমাদের আল্লাহ কত বড় আমাদেরকে নিয়ামত দান করছেন যে আমাদের এই যে কালকে হলো আপনার শুক্রবার, কালকে কিন্তু মহরমের আশুরা। এটা কিন্তু সবচেয়ে বড় খুশির দিন যে আল্লাহ আমাদেরকে এই 10ই মহরম এই কারণে হলো খুশির দিন যে দুনিয়া সৃষ্টি হলো, ইসলাম সৃষ্টি হলো, ইসলামের পথে আমরা চলতে পারতেছি, এভাবে খুশির মাস। আর আপনার গভীর মাস হলো যে আমাদের জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খায়রবার, ওনার সন্তান, ওনার বাচ্চা, ঘরে যা ছিলেন সবাই কিন্তু শহীদ হয়েছেন একমাত্র আমাদের জন্য, আমাদের নবীজির উম্মতকে মাফ করাবার জন্য উনি নিজের শহীদ হয়েছেন। তো ওনাদের জন্য আমরা শোক করি, রোজা রাখি, নামাজ পড়ি, ওনার জন্য যতটুকু পারি নিয়াজ ফাতিহা করার, কোরআন তিলাওয়াত করার, ওনার নামে বসে এখানে আমরা মোনাজাত করি, দোয়া করি, আল্লাহর থেকে চাই। ইনশাআল্লাহ আল্লাহ যে কোনো কিছু চাই আল্লাহ পূরণ করার মালিক, উনি উসিলা আমাদের পূরণ করেন। তো এই কারণে আপনার আজকে হলো 9ই মহরম। আজকে আমাদের জন্য সবচেয়ে গুরুত্ব দিন, সবচেয়ে মূল্যবান দিন। আজকের রাত আপনার গিয়ে রাত্রে অর্ধেক রাত কোরআন তিলাওয়াত করতে হবে, অর্ধেক রাত ইবাদত করতে হবে। তা আমরা সবাই মিলে চেষ্টা করব যে আজকে রাত্রে 12টার পরে আমরা কোনো হয় উল্লাহ, কোনো ধান ঢুকা না করে, কোনো দিকে হাউকাও না করে কোরআন তিলাওয়াত করি এবং বাসায় বৈশাখ কোরআন তিলাওয়াত করি। আর অর্ধেক রাত মোনাজাত করি, আল্লাহর থেকে দোয়া করি, আল্লাহর কাছে কান্দি। আজকে কান্দার দিন, আজকে যত কান্দবেন কান্দা বলবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার কথা আজকে শুনবে। আজকে রাতই হলো কান্দার রাত। আজকের রাত্রে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করা হচ্ছে, উনার খায়রবারকে লুটপাট করা হয়েছে, এই হাতে পায়ে এই যে বালুতের গরমে উনার ফ্যামিলির সবাইকে হাঁটানো হয়েছে ইয়েজিদ বাহিনীরা। তো উনাদের জন্য আমরা আজকে যত কাঁদবো, যত আল্লাহর থেকে চাপো তত কম। উনাদের স্মরণে আজকে 9ই মহরম, কালকে হলো আশুরা। তো উনাদের জন্য আমরা যতটুকু পারি করতে আছি, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি পূরণ করতে চায় আল্লাহ করতে পারে, আল্লাহ পূরণ না করলে কেউ করতে পারবে না।
তা আমাদের একটাই অনুরোধ আপনাদের কাছে যে সবাই রোজা রাখবেন, নামাজ পড়বেন, সবসময় কোরআন তিলাওয়াত করবেন। আমিও ইনশাআল্লাহ চেষ্টা করব করার, আমিও করি কি করি না ঠিক নাই, কিন্তু আমিও ইনশাআল্লাহ চেষ্টা করব, রোজা রাখার চেষ্টা করব, নামাজ পড়ার। নামাজ হলো সবচেয়ে মূল্যবান জিনিস, নামাজটা হলো সবচেয়ে ফরজ। কেন? নামাজে কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত যখন করা হয়েছে, তখন কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নামাজের সেজদায় ছিলেন। এখনো উনি সেজদায়, উনি এখনো সালাম ফেরেন নাই। ইনশাআল্লাহ রোজ কিয়ামতের দিন উনি সালাম ফেরবেন। তো উনার নামাজ কি যে উনি এখনো সেজদায় আছেন, আর আমরা উনার জন্য যে কাজ করি, উনার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ি না, ঠিক মতন 5 ওয়াক্ত রোজা রাখতে 5টা রোজা রাখতে পারি না, 10টা রোজা রাখতে পারি না। তো ভাই, আমরা আমাদের যারা সুন্নি মুসলমান তাদের কাছে আমার বিরত অনুরোধ যে আমিও চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করেন ইয়াদগারে হুসেনের জন্য, 10টা রোজা রাখার জন্য এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। নামাজ আপনাকে পড়তে হবে, সবকিছু মাপ আছে, নামাজ মাপ নাই, নামাজটা কিন্তু পড়তে হবে ইনশাআল্লাহ। এটাই ভাই, ওই যে এখানে যে রান্না বান্নার ব্যবস্থাগুলো করছেন, এটা কে খাবে? এই রান্না বান্না যে হচ্ছে, এই রান্না বান্না আজকে সারা দিন চলবে, সারা রাত চলবে। এইটা এখন রান্না হচ্ছে, একটু পরে শরবত বানানো হবে, ফিন্নি পাকানো হবে, আপনার হালিম পাকানো হবে। এটা আজকে রাত্রে সব চলবে। মনে করেন শরবত, ড্রামে ড্রাম শরবত চলবে, পাতিলে পাতিল খাওয়ান চলবে, পাতিলে পাতিলে ফিন্নি চলবে। আজকে রাত্রে সারা রাত এগুলো চলবে আমাদের। আচ্ছা, অনেকে যে মানত করে, মানত পূরণ হয়ে যায় ইনশাআল্লাহ, আপনি বলছেন। ইনশাআল্লাহ মানত করার মালিক আল্লাহ। ইমাম হুসেন হলেন উসিলা, উনাকে উসিলা রাখা আল্লাহকে বললে আল্লাহ স্মরণে পড়ে যায় যে না, আমার নবীর নামাজের জন্য উনাকে আমাকে যাই দিয়ে আপনার বইলা চাচ্ছে। ইনশাআল্লাহ আমি উনার কথা ফালাবো না, রাখবো। এই কারণে উনার কথা রাখার জন্য আল্লাহ যে মান্যত করে, যারা আল্লাহ তার মান্যতকে পূরণ করে দেয় একমাত্র উনার উসিলা। আলহামদুলিল্লাহ। তাহলে ভাই, যে এই যে পোশাকটার বিষয়টা, এই যে সবাই যে পড়ছে, এটা হলো কাশিক, এটা হলো কাশি, আমরা আরবি ভাষা কাশি, এটা আরবি ভাষা হলো কাশি। এটা হলো যেমনি ঢাক পিউন, যারা বলে পিউন, খবর নিয়ে যাওয়া। তো আগে ছিল এই সিস্টেম, কারবালার ময়দানে কোনো ঢোল তাবলা ছিল না, কোনো কিছু ছিল না, শুধু কাগজের মাধ্যমেই কিন্তু কাজ হতো, লেখা নিয়ে যাইতো, নিয়ে আইতো। এইরকম ওনারা ওদের মা বাবা মান্যত করছে যে যদি ওরা ভালো হয়ে যায় যে কোনো রোগের কারণে, তাহলে আমি 5 বছর আমার ছেলেকে এটা বানবো, বান্দা মাজারে যাবে, মাজারে যা ঘুরবো, মাজারে সালাম পড়বে, মাজারে কালাম পড়বে, মাজারে দোয়া করবে, মসজিদে নামাজ পড়বে। এইসব কাজ ওদের 3 দিন থাকবে, ঠিক আছে? তো আমাদের ওদের কাজ হলো এইটা। আর মুহররমের যে আপনি বললেন এতক্ষণ, যা বললাম, যা বলছি, যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিবেন। যেহেতু মুহররমের ব্যাপারে আমরা তো এত কিছু জানি না, যতটুক জানি, যতটুক শুনি, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্না মুসলমান। আমির ভাই, আপনি কিন্তু অনেক সুন্দর কথা বলছেন, অনেক অজানা তথ্য আপনি দিয়েছেন আমাদের। মানে খুব ভালো লাগলো, অনেক কিছু আজকে জানতে পারলাম। আজকে যদি এখানে না আসতাম অনেক কিছু জানতাম না, এখানে আসার পরে অনেক কিছু জানলাম, দেখলাম, শিখলাম, খুবই ভালো লাগলো। তো ভাই, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মনের আশাগুলো যেন পূরণ হয় আল্লাহর রহমতে, ইমাম হাসান ইমাম হোসেনের উসিলায়। তো ভালো থাকবেন আজকে ভাই। আসসালামু আলাইকুম। বলবেন ভাই? আবার বলার তো অনেক কিছু আছে, কি আর বলবো, বাস এটাই হলো, এটাই বলবো, এটাই অনুরোধ সবার কাছে আমার যে আপনারা ভাই, বারে বারে বলছি, ইমাম হুসেনের নামে ওনার উসিলা, ওনার জন্য যত নামাজ পড়বেন, যত রোজা রাখবেন, ওনার জন্য দোয়া করবেন, কোরআন তিলাওয়াত করবেন, এগুলোই যাবে। এই যে গরিব মিসকিন লাঙ্গার চলতে আছে, এখানে খাওয়ান পাক হইতে আছে, মানুষজনকে খাওয়াইতে আছে, আল্লাহর রহমতে দিতে আছে। আর আমাদের হিসাব হলো ইয়াদগারে হুসেন আমরা মানাই, আমরা বলি ইয়া হুসাইন, ইয়া হুসাইন, অর্থ হুসাইন
আছে, জীবিত। হুসেন জিন্দা হ্যাঁ, হুসেন জীবিত আছেন, হুসেন মরে নাই। আচ্ছা আবির ভাই, ওই যে পিছনে যেভাবে আপনি সাজিয়েছেন এই বিষয়টা নিয়ে যদি একটু। এটা রওজা মোবারকের, এখানে তো আমরা যেতে পারবো না, এটা ইরাকে আছে, আমরা যেতে পারবো না। এই কারণে ওই রকমই ওইটারই হুবহু একটা নকল করে এখানে আমরা বানাইছি। এখানে আমরা ওনাকে রাইকা, আমরা জানি যেহেতু আমার হোসেন জিন্দা আছেন, হোসেন জীবিত আছেন, তাহলে আমি ডাকলে ইনশাআল্লাহ ইমাম হোসেন আমাকে দেখা দিবেন। এটাই আমাদের সুন্নি মুসলমানের আকীদা যে হোসেন আমার জীবিত আছেন, তার কিয়ামত পর্যন্ত থাকবেন, আছেন ইনশাআল্লাহ। এই কারণে আমরা এই মুহররম মাস পালন করি, যে এই 10টা দিনের ভিতরে 2টা দিন আল্লাহ স্বয়ং বলছেন যে ব্যক্তি আমাকে 10 বার ডাকবে ইনশাআল্লাহ আমি একবার তার দিকে তাকায় দেখবো যে কেন ডাকছে। তা আমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 5টা দিন ডাকি, ইনশাআল্লাহ উনি একদিন যদি আমাদের দিকে তাকান আমাদের বেড়া পার। তো ওনাদের উসিলায় আমরা আছি, ওনাদের কারণে আছি। সিয়ারের ব্যাপার হলো যারা মিছিল বাই করে, যারা বলে মিছিল তাজিয়া মিছিল বাই করি, আমরা এটা করি ওটা করি, তারা শিয়া যারা, ভাই আমরা শিয়ার ব্যাপারে বলতে চাই না, যেহেতু তাদের মাযহাব তাদের ধর্ম তারা পালন করুক, আমাদের ধর্ম আমরা পালন করি। কিন্তু আমি বলছি হুসেন জীবিত আছেন, আমার হুসেন জিন্দা আছে। আর ওরা বলে হাই হুসেন, মানে হাই হুসেন, মানে আমরা কি ভুল করছি, এই ভুলে প্রায়শ্চিত তারা করে হাই হুসেন। আমরা কিন্তু হাই বলি না, আমরা বলি ইয়া, আমাদের ইয়া হুসেন, আমাদের হুসেন আছেন জীবিত। আর তারা বলে হাই হুসেন। আমি এটা কি করলাম যেটা ভুল করে ফেলায়, ওরা ভুল করছে, ওদের ভুলের প্রায়শ্চিত তারা পাচ্ছে, আমরা সে ভুল করবো না। আমাদের হুসেনে বললে ইয়া হুসেন অর্থ, আমরা ইয়া হুসেন বলবো, আমাদের কথা থাকবে সবসময় এভাবে ইয়া হুসেন, হাত থাকবে উঁচা। আর ওদের বলে হাই হুসেন, মাফ করবেন আমাকে দেখাতে হবে নাহলে বুঝবেন না, তারা বুকের ভিতরে বাড়ি দেয়, হাই হুসেন বললে বুকে বাড়ি দেয়। কি করলাম এই বুকের ভিতরে আল্লাহর দিল যে আছে, আমাদের এই দিলের ভিতরে কিন্তু আল্লাহ আছে, নবীজি আছে। এইগুলো থাকার উপস্থিতির ভিতরে তারা যখন মাতম করে, যারা যখন মাতম করার সময় বুকের ভিতরে বাড়ি বাড়ে, সে বাড়িটা কাকে লাগে? আল্লাহকে লাগে। তাহলে তারা কিরকম মানে, যে আমরা হোসেনকে মানি, আমরা হোসেনদের বলি না, আমরা মানে ঠিক আছে, কিন্তু ভুল করছে তারা সেটা ভুল করে নাই, ভুল করছে এজিদের ভোট মনে করেন এদের উপরে আসছে, যেহেতু আত্মীয় সবাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শাহাদত করছেন, ওনারাও সবাই কিন্তু বংশের ভিতরেই, বংশের বাইরে না। কিন্তু এখানে কথা হচ্ছে যে ভাই ওদের মজহব ওরা পালন করুক, আমাদেরটা আমরা পালন করি। আর যেটা মনে করেন একটা কথা আছে যেটা আপনার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিজের গীত মোবারকে লেখা রাখছেন, সা আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দি আস্তে হুসাইন, দি পনা আস্তে হুসাইন, सरदार मर्दार दस्ते यजीद, हक्के के बिना ला इलाहा इल्लल्लाह आस्ते হুসাইন। এটার মানে হলো শাহ হুসেন আস্তে হুসেন, মানে হুসেন জীবিত আছেন, শাহ আস্তে হুসেন মানে আমাদের হুসেন জীবিত আছেন। আচ্ছা, তারপর আপনার বাদশাহ আস্তে হুসেন, হুসেন বাদশাহ, হুসেন বাদশাহ, শাহ আস্তে হুসেন জান্নাতের বাদশাহ, দি আস্তে হুসেন দিনের হুসেন, दी पना अस्ते हुसैन, दिन में पना देने वाले हुसैन, सरदार मर्दाद दस्ते यजीद, हाथ दिছেন, গলা দিছেন কিন্তু হাত দেন নাই, সর দিয়া দিছেন কিন্তু হাত দেন নাই, তাদেরকে বধ করেন নাই। তিনি উনাদের সামনে নিজের সর্ববারকে শহীদ হয়েছেন,
কিন্তু হাত দিয়ে তাদেরকে তাদের সামনে বৈধ নাই। এই কারণে হলো হক্কে কে বিনা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তে হুসাইন, যে লা ইলাহা ইল্লাল্লাহকে পানা দেনে ওয়ালাই হুসাইন। ঠিক আছে, তো ভাই কথা বেশি বলতে চাই না, ইনশাল্লাহ আশা করি এইটুকের ভিতরে আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনাদেরকে আমার বিনীত অনুরোধ, ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত বললাম, আবার কালকে আমাদের এখানে ওনারা প্রস্তুত হবে, আবার কালকে আমরা বলবো। তো আজকের জন্য এখান থেকে এই পর্যন্ত শেষ করছি। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, ইয়া হুসেন, ইয়া হুসাইন।